সম্পন্ন পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। প্রায় 1 বছর ধরে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে এই অর্থে যে গত বছর সেপ্টেম্বর মাসের পর যে সমস্ত সংস্কার কমিশন তৈরি হয়েছিল তার প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন তার সুপারিশনামাগুলো দিয়েছিল এবং আপনাদের পক্ষ থেকে মতামতের ভিত্তিতে আমরা 84টি বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য তৈরি করতে পেরেছি। এর কিছু কিছু বিষয়ে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে যেগুলো জাতীয় সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে এবং কি কারণে এই ভিন্নমত সেটা উল্লেখিত থাকবে, যাতে করে ভবিষ্যতে একটি দলিল হিসাবে, একটি রাজনৈতিক দলিল হিসেবে এটি যখনই যার কাছে যাবে, যিনি এটি ব্যবহার করবেন তিনি দেখতে পারবেন যে কোথায় কোথায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, কোথাও নোট অফ ডিসেন্ট ছিল, কোথায় ভিন্ন মত ছিল এবং কি প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কি সুপারিশগুলো কে কিভাবে বাস্তবায়ন করেছেন। সেদিক থেকে আমরা যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে যে জাতীয় সনদের কপি শুধু অনুষ্ঠানে নয়, অনুষ্ঠানের পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়। আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো কমিশনের পক্ষ থেকে এবং আমরা সরকারকে অনুরোধ করব যেন এটি সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং এর মধ্য দিয়ে যেন নাগরিকরা সকলেই বুঝতে পারেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারে পৌঁছেছেন সেই অঙ্গীকারের রূপ কি কি, বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা কি এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর অগ্রগতি হচ্ছে তারা যেন সবসময় নজর রাখতে পারে। এই পুরো প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যে অভাবনীয় সহযোগিতা জাতীয় ঐকমত্য কমিশন পেয়েছে তার জন্য আমি বারবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে অন্যদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে উপনীত হয়েছি তা প্রকৃত পক্ষে দক্ষিণ এশিয়ার কোথাও কখনই ঘটেনি, সম্ভবত পৃথিবীর কোথাওই ঘটেনি। এর মধ্য দিয়ে আপনারা যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ধারা তৈরি করলেন তা অব্যাহত থাকবে এ বিশ্বাস কমিশনের আছে এবং আমরা সেটাই আশা করি যে আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সর্বোপরি সেটা হচ্ছে একটি জাতীয় ঐক্য রক্ষা করা। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবে, জাতীয় সনদেও অনেকের ক্ষেত্রে ভিন্ন মত আছে, তার সত্ত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে জাতীয় ঐক্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের যে শক্তি সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব, সেটা আমরা সকলে মিলে নাগরিকরা অব্যাহত রাখবেন। সেটাই শুধু জরুরি নয়, অবশ্য করণীয় কর্তব্যে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন আমরা ভবিষ্যতের পথরেখা নির্মাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা কেবলমাত্র একটি দল, একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, একটি সংস্থা বা একটি সরকারের পক্ষে সম্ভব হবে না। আমরা মনে করি জাতীয় সনদ সেই কাজে একটা দিক দিশা হিসেবে, দিগদর্শন হিসেবে কাজ করবে। সেই আশা থেকে, সেই প্রত্যাশা থেকে আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো সকলে এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারবো। সেই কাজে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।